৬৩০ সালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা মক্কা বিজয় করেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবাঘর ধৌত করেছিলেন। পরবর্তীতে ইসলামের সম্মানিত খলিফারাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাবাঘর পরিষ্কার করেছেন। তাদের পর থেকে আজ পর্যন্ত এই প্রথা চালু রয়েছে। ২০১৬ সালের আগে প্রতি বছর শাবান মাসের শেষ মুহূর্তে একবার এবং জিলহজ মাসে একবার করে কাবাঘর ধোয়া হতো। তবে ২০১৬ সাল থেকে বছরে একবার করে কাবাঘর ধোয়ার নিয়ম করা হয়। তখন থেকে প্রতি হিজরি সনের ১৫ই মহররম কাবাঘর ধোয়ার রীতি চলছে। চলুন জেনে নেই কিভাবে পবিত্র কাবাঘর পরিষ্কার করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বাদর বিন সুলতান, শায়খ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস সহ সৌদি আরবের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ কাবাঘর ধোয়ার অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া অনেক সময় মুসলিম দেশের রাষ্ট্রদূতরাও এই কাজে সাহায্য করেন। কাবা শরীফকে আবৃত করে রাখা কাপড়কে গিলাফ বলা হয়। প্রথমে পবিত্র কাবাঘরের বাইরের চারপাশের এই গিলাফের নিচের দিক থেকে কিছু অংশ ওপরে তোলা হয়। এরপর কাঠের তৈরি অত্যাধুনিক ইলেকট্রিক সিঁড়ি ব্যবহার করে সংশ্লিষ্টরা কাবাঘরের দরজায় গিয়ে উপস্থিত হন। সিঁড়িটির ওজন ৬.৫ টন, উচ্চতা ৪.৮ মিটার, প্রস্থ ১.৮৮ এবং দৈর্ঘ্য ৫.৬৫ মিটার। এর পরের ধাপে পবিত্র কাবাঘরের দ্বার রক্ষী শায়খ সালে আল সাইবা চাবি দিয়ে দরজা উন্মুক্ত করলে সবাই ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশের আগে অনেকে একবার নফল তাওয়াফ ও ২ রাকাত নফল নামাজ আদায় করে নেন। পবিত্র কাবাঘর ধোয়ার কাজে বিভিন্ন দ্রব্য ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে গোলাপ জল, উদ ও ইতার নামের এক ধরনের পারফিউম মিশ্রিত বিশেষ তরল পদার্থ। উন্নত মানসম্পন্ন এই উপাদানগুলোর দামও খুব চড়া। ধোয়ার আনুষ্ঠানিকতার আগেই এসব সামগ্রী প্রস্তুত করা হয়। তারপর গোলাপ জল মিশ্রিত জমজম পানি দিয়ে চারপাশ ধোয়া হয়। প্রথমে ২০ লিটার পবিত্র জমজম পানি জমা করা হয়। তা ১০ লিটার করে রূপার ২ গ্যালনে ভাগ করে রাখা হয়। এর এক ভাগে তথা একটি গ্যালনে ৫৪০ মিলিলিটার তায়েফি গোলাপ জল, ২৪ মিলিলিটার উন্নত মানের তায়েফি গোলাপের তেল, ২৪ মিলিলিটার বিশেষ উদ তেল এবং ৩ মিলিলিটার কস্তুরী মেশানো হয়। এরপর সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে ঘন করা হয়। অপর গ্যালনের জমজম পানিতে কোনো কিছু মেশানো হয় না। এবার কাবা ঘরের ভেতরে উন্নত মানের উদ নামক সুগন্ধি ছড়ানো হয়। এরপর কাবার মেঝেতে প্রায় আধা কেজি উচ্চমানের উদ ও ৫ লিটার বিশেষ সুগন্ধি মিশ্রিত জমজম পুরোপুরি ঢেলে ধুয়ে ফেলা হয়। কাবা ঘরের আয়তন বিশাল, তাই কাবাঘর ধোয়ার কার্যক্রমে বেশ কিছু সরঞ্জাম ব্যবহার করতে হয়। বিশেষ করে উন্নত জাতের সুতি কাপড়ের টুকরা ও তুলার ব্যবহার করা হয়। পবিত্র কাবার দেয়াল ও স্তম্ভগুলো পরিষ্কার করার জন্য ২ গ্যালন তরলের ভেতর সুতি কাপড়ের টুকরাগুলো ভেজানো হয়। এরপর তাতে কয়েক ফোঁটা উদ দেয়া হয় এবং পুরো মেঝে মোছা হয়। কাবাঘর ধোয়া শেষে ভেতর থেকে বের হয়ে সবাই হাজরে আসওয়াদ তথা কালো পাথরে চুম্বন করেন। এরপর পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেন। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দাঁড়ানোর স্থানে ২ রাকাত নামাজ আদায় করেন। এভাবেই শেষ হয় কাবাঘর ধোয়ার পুরো প্রক্রিয়া। প্রায় ১৪০০ বছর ধরে এভাবেই পবিত্র কাবাঘর পরিষ্কার করা হচ্ছে।